যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার জন্য ওই কোম্পানির প্রফিট জানা যতটা জরুরি ততটাই রেভিনিউ এবং এক্সপেন্স। আর এসব জানতে হলে আপনাকে পড়তে হবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট থেকে আপনি জানতে পারবেন একটি নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানি কত টাকা ইনকাম করেছে, কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা ট্যাক্স জমা করতে হয়েছে এবং সবশেষে কত টাকা প্রফিট বা লস হয়েছে। মোস্ট অফ দ্য টাইম প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট শুরু হয় কোম্পানির রেভিনিউ মানে ইনকাম দিয়ে, যেটাকে কোম্পানির টপ লাইনও বলা হয়। উদাহরণ হিসাবে আইটিসির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এতে কোম্পানি রিপোর্ট করেছে অপারেশন থেকে টোটাল রেভিনিউ এসেছে 81,612 কোটি। এছাড়াও আইটিসি আদার ইনকাম রিপোর্ট করেছে। এই আদার ইনকাম হতে পারে ইন্টারেস্ট ইনকাম, ডিভিডেন্ড ইনকাম এবং সমস্ত নন অপারেটিং ইনকাম। মোটামুটিভাবে বলতে পারেন যে ইনকামগুলো কোম্পানির মূল বিজনেসের সঙ্গে সরাসরিভাবে কোনো সম্পর্ক থাকে না, সেইগুলোই আদার ইনকাম। এখানে আরও একটি বিষয় দেখার হলো নোটস। ফর এক্সাম্পল, আইটিসিতে রেভিনিউ ফ্রম অপারেশনের জন্য নোট নাম্বার দেওয়া আছে 23A এবং 23B এবং আদার ইনকামের জন্য 24। এর মানেটা কী বা এটা কী বোঝাচ্ছে? আসলে এই নোটগুলো খুলে দেখলে আপনি রেভিনিউ ফ্রম অপারেশন এবং আদার ইনকাম এই দুটো লাইন সম্বন্ধে আরও বিস্তারে জানতে পারবেন। চলুন দেখি নোট নাম্বার 23A এবং 23B রেভিনিউ ফ্রম অপারেশন সম্বন্ধে কী বলছে। দেখুন, এখানে আরও বিস্তারে ভেঙে ভেঙে দেওয়া আছে, লাইক প্রোডাক্ট সেল করে কত এসেছে, সার্ভিস সেল করে কত এসেছে এবং আরও অন্যান্য অপারেটিং রেভিনিউ। আর নোট 23Bতে প্রোডাক্ট এবং সার্ভিসের রেভিনিউকে আবার বিজনেস সেগমেন্ট অনুযায়ী ভাগ করে দেওয়া আছে, লাইক এফএমসিজি সেগমেন্টের মধ্যে কোন প্রোডাক্ট থেকে কত এসেছে, এগ্রি সেগমেন্টের মধ্য থেকে, পেপার বোর্ডস, পেপার অ্যান্ড প্যাকেজিং থেকে এবং আইটি সার্ভিস থেকে। আর নোট 24 থেকে পাবেন আদার ইনকামের ডিটেলস, লাইক ইন্টারেস্ট ইনকাম কত এসেছে, ডিভিডেন্ড ইনকাম কত এসেছে এবং অন্যান্য নন অপারেটিং ইনকাম কত এসেছে। সেই সঙ্গে এই ইনকামগুলো এক্স্যাক্টলি কোথা কোথা থেকে এসেছে তারও ডিটেলস নিচে মেনশন করা আছে। সর্বোপরি সব কিছু মিলে আমাদের মনে রাখতে হবে কোম্পানির টোটাল রেভিনিউ বা টপ লাইন হলো রেভিনিউ ফ্রম অপারেশন এবং আদার ইনকাম, এই দুটোর যোগফল। রেভিনিউ সাইড দেখার পর আমরা যাব এক্সপেন্স সাইডে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের এই অংশে একটি ফাইন্যান্সিয়াল ইয়ারে কোম্পানির সমস্ত ধরনের খরচের হিসাব দেওয়া থাকে, লাইক র ম্যাটেরিয়াল খরচ যদি ম্যানুফ্যাকচারিং কোম্পানি হয়, এমপ্লয়ি স্যালারি, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, লোনের ইন্টারেস্ট পেমেন্ট, এছাড়াও অন্যান্য খরচ লাইক ইলেকট্রিসিটি বিল, রেন্ট, ফিউল, ইন্স্যুরেন্স, অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি। চলুন আইটিসি এর এক্সপেন্স লাইনগুলো একবার দেখি। প্রথম লাইনটা র ম্যাটেরিয়ালের জন্য। কি হয়, যদি কোম্পানি ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে তাহলে প্রয়োজন হয় র ম্যাটেরিয়াল। আইটিসি কোম্পানি রিপোর্ট করেছে ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25-এতে ফিনিশ গুড তৈরি করতে র ম্যাটেরিয়াল খরচ এসেছে 23,775 কোটি। তার পরের দুটো লাইন একটু বোঝার আছে। পারচেস অফ স্টক ইন ট্রেড বলতে বোঝায় অনেক সময় কোম্পানি নিজের তৈরি করা জিনিস ছাড়াও বাইরে থেকে তৈরি ফিনিশ গুড কিনে সেগুলোতে মার্জিন যোগ করে আবার বিক্রি করে। এটা ঠিক খুচরো দোকানদারের মতো, যেখানে দোকানদার নিজে কিছু তৈরি করে না, শুধু কিনে আর বিক্রি করে। ঠিক তেমনই অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানিও নিজের তৈরি জিনিসের পাশাপাশি কিছু ফিনিশ গুড কিনে রিসেল করে, আর সেই কেনার খরচটাই P&L স্টেটমেন্টে পারচেস অফ স্টক ইন ট্রেড হিসাবে দেখানো হয়। আর চেঞ্জেস ইন ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, স্টক ইন ট্রেডস, ওয়ার্কিং প্রোগ্রেস বলতে বোঝায় অনেক সময় কী হয়, কোম্পানি এই বছরে যত জিনিস তৈরি বা কিনেছে তার সবটাই বিক্রি করতে পারে না, কিছু পণ্য গুদামে থেকে যায়। সেই গুদামে থাকা পণ্যের পরিমাণ আগের তুলনায় বাড়ছে না কমছে, সেটাই এখানে দেখানো হয়। ইনভেন্টরি বাড়া মানে কিছু জিনিস এখনও বিক্রি হয়নি, আর যদি ইনভেন্টরি কমে মানে পুরনো জিনিস বিক্রি হয়েছে। এটার হিসাব করার পদ্ধতি হলো ফাইন্যান্সিয়াল ইয়ার শুরুতে ওপেনিং ইনভেন্টরি থেকে শেষে ক্লোজিং ইনভেন্টরিকে বিয়োগ করে। আর বিয়োগ ফল নেগেটিভ নাম্বার মানে বোঝায় কোম্পানি যে পরিমাণ জিনিস তৈরি করেছে তার থেকে কম বিক্রি করতে পেরেছে। তখন খরচ হিসাবের সময় কোম্পানি এই অবিকৃত জিনিসগুলোর তৈরি খরচ বছরের টোটাল খরচ থেকে বাদ দিয়ে দেয়। এই খরচটা তখন হিসাবে ধরা হবে যখন বিক্রি করতে পারা যাবে। পরের তিনটা লাইন খুব সহজ বিষয়। এক্সাইজ ডিউটি, এটা মেইনলি নির্ভর করে গভর্নমেন্টের পলিসির উপর। গভর্নমেন্ট প্রধানত পেট্রোলিয়াম, অ্যালকোহল এবং টোবাকোর উপর এক্সাইজ ডিউটি চার্জ করে। আর আইটিসি টোবাকো বিজনেসে সবচেয়ে বড় কোম্পানি, তাই খরচের একটা বড় অংশ এক্সাইজ ডিউটিতে চলে যায়। এমপ্লয়ি বেনিফিট হলো কর্মচারীদের বেতন, পিএফ কন্ট্রিবিউশন, শেয়ার বেস পেমেন্ট টু এমপ্লয়িজ এবং স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্স। ফাইন্যান্স কস্ট হলো লোনের ইন্টারেস্ট। এখানে আরেকটি বিষয় বোঝার হলো ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। এটা বুঝতে হলে আমাদের ট্যাঞ্জিবল এবং ইনট্যাঞ্জিবল অ্যাসেট সম্বন্ধে একটু জানতে হবে। ট্যাঞ্জিবল অ্যাসেট হলো যেটাকে আপনি বাস্তবে দেখতে পান বা ফিজিক্যালি অনুভব করতে পারেন। ফর এক্সাম্পল, ল্যাপটপ, প্রিন্টার, কার, প্ল্যান্টস, মেশিনারি, বিল্ডিংস প্রভৃতি।
আর ইনটেনজিবল অ্যাসেট হলো যেটা ফিজিক্যালি তো উপস্থিত থাকে না, তবুও কোম্পানির জন্য ইকোনমিক ভ্যালু এনে দেয়। ফর এক্সাম্পল, ব্র্যান্ড ভ্যালু, ট্রেডমার্কস, কপিরাইটস, পেটেন্টস, ফ্র্যাঞ্চাইজিস, কাস্টমার লিস্ট প্রভৃতি। এবার ধরুন আপনি আপনার বিজনেসের জন্য একটা ল্যাপটপ কিনলেন 40,000 টাকা দিয়ে। এখন প্রশ্ন হলো, আপনি কি পুরো 40,000 টাকা প্রথম বছরেই এক্সপেন্স হিসাবে ধরবেন? না, ধরা যাবে না। কারণ এমনটা তো হয় না ল্যাপটপ 1 বছর ব্যবহার করার পর এটাকে ফেলে দিয়ে আবার একটা নতুন ল্যাপটপ কিনবেন। একটা ল্যাপটপ মোটামুটি 4-5 বছর তো চলে যায়। ধরে নিলাম 5 বছর চলবে। তাহলে অ্যাকাউন্টিং অনুযায়ী এই 40,000 টাকা 1 বছরে না ধরে 5 বছরে ভাগ করে দিতে হবে। অর্থাৎ প্রতি বছর 8,000 টাকা করে এক্সপেন্স দেখানো হবে। এটাকেই বলা হয় ডেপ্রিসিয়েশন। আর শেষে আদার্স এক্সপেন্স। এখানে নোট 28 থেকে আপনি আদার্স এক্সপেন্স সম্বন্ধে আরও বিস্তারে জানতে পারবেন। তাহলে আমরা কোম্পানির রেভিনিউও পেয়ে গেলাম এবং এক্সপেন্সও পেয়ে গেলাম। এখন সিম্পলি রেভিনিউ থেকে এক্সপেন্স বিয়োগ করলে আপনি পাবেন কোম্পানির পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স। আর এই প্রফিট বিফোর ট্যাক্স থেকে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য সমস্ত ট্যাক্স বাদ দিলে যা পড়ে থাকবে সেটা হলো কোম্পানির ফাইনাল প্রফিট, যেটাকে বলা হয় প্রফিট আফটার ট্যাক্স বা প্যাট। এই প্রফিট আফটার ট্যাক্সকে কোম্পানির বটম লাইনও বলা হয়। তার মানে টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স মাইনাস টোটাল ট্যাক্স সমান কোম্পানির ফাইনাল প্রফিট। একটা ভুল যেটা আমরা অনেকেই করে থাকি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কেবল ফাইনাল প্রফিটটাই দেখি আর বাকিগুলোকে তেমন গুরুত্ব দেই না। কিন্তু আমি বলবো কোম্পানির টপ লাইন এবং এক্সপেন্স ততটাই গুরুত্বপূর্ণ যতটাই বটম লাইন। তাই পিএনএলের সব দিকে সমান গুরুত্ব দিন। এছাড়াও আরও একটি বিষয় অবশ্যই দেখবেন, নোটস। তবে এটা সব স্টেটমেন্টের জন্য সমান গুরুত্বপূর্ণ, পিএনএল, ব্যালেন্স শিট এবং ক্যাশ ফ্লো। নোটসেতে নির্দিষ্ট লাইন আইটেম সম্বন্ধে আরও বিস্তারে দেওয়া থাকে। বেসিক্যালি লাইন আইটেম হলো নোটসের সারাংশ। তাই চেষ্টা করুন নোট থেকে নির্দিষ্ট লাইন আইটেম সম্বন্ধে আরও ভালো করে বোঝার। তাহলে আমরা জেনে গেছি কীভাবে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট পড়তে হয় এবং বুঝতে হয়। এবার পরের ভিডিওতে আমরা ফোকাস করব কোম্পানির ব্যালেন্স শিটেতে।